উম্মতেরা, আল্লাহ যেদিন আমাকে মেরাজ শরীফে নিয়েছেন, আল্লাহ আমাকে দেখিয়েছেন জান্নাত জাহান্নাম। আমি জান্নাতের কাছে গেলাম। আমি যাওয়ার সময় আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। আমি জান্নাতের একটা জায়গায় যাই, আমার সামনে কে যেন হেঁটে হেঁটে পায়ে হাঁটার শব্দ শুনতে পাই। হযরত জিবরিলকে আমার নবী বলেন, ও জিবরিল ভাই, আমি যেন আমার সামনে কে যেন হেঁটে যায়, আমার কানে শব্দ পাই। আমার নবী বলেন, এই সাহাবী আপনার একজন সাহাবী, অত তেমন কোনো কিছু না, একজন সাহাবী যার চেহারা সুরত অত দামি নয়। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী যার সমাজে যার অবস্থানও তেমন নেই, যার চেহারা সুরত অত সুন্দর নয়। ইয়া রাসূলুল্লাহ, তো আপনার হাবশী কালো সাহাবী হযরতে বেলাল। আমার নবী পৃথিবীতে আসলেন, আসার পর নবীজি মেরাজ শরীফের ঘটনা বললেন। নবী কিভাবে রাতে গেলেন, কিভাবে আসলেন, সব ঘটনা বর্ণনা করলেন। আরবের মানুষেরা, বিশ্বাসঘাতকেরা বিশ্বাস করতে চায় নাই। ওই দিন যিনি সত্যায়ন করেছেন হযরতে আবু বকর, এই জন্যে আবু বকরের নামের শেষে আস-সিদ্দিক লাগানো হয়, অর্থাৎ সত্যায়নকারী সাহাবী হযরতে আবু বকর। এবার নবীজি পৃথিবীতে আসলে নবী হযরতে বেলালকে ডেকে বললেন, এ বেলাল, বলো বলো, এমন কি আমল করেছো আল্লাহ তোমাকে এত ভালোবাসেন? আমি নবী যখন জান্নাতে হারাতে যাই, আমার সামনে পায়ে হাঁটার শব্দ শুনতে পাই। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল তো আমি করি না। নবী বলেন, বেলাল রে, না কোনো আমল করো, না হয় এত বড় মর্যাদা কেমনে পাইলা? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করতে যাই, ওযু করার সময় আমি কারো সাথে কথা বলি না। আল্লাহর হাবিব বলেন, এ উম্মতেরা, যখন তোমরা ওযু করবা, ওযুর সময় মনে মনে ধারণা করবে, এক ওয়াক্ত নামাজের পর থেকে অপর ওয়াক্ত নামাজ পর্যন্ত আমাদের গুনাহ হয় কি হয় না? আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, যখন তুমি ওযু করবা, তোমার চেহারা ধৌত করবা, তোমার হাত ধৌত করবা, মনে মনে এই ধারণা পোষণ করবা, আমার চোখ দিয়ে গুনাহ হয়েছে, জবান দিয়ে গুনাহ হয়েছে, হাত দিয়ে গুনাহ হয়েছে। আমার যে গুনাহগুলি হয়েছে, এগুলো পানি দিলাম, পানি জোরে জোরে যখন পড়ে, আরে শুধু পানি পড়ে না, পানির সাথে নবী বলেন তোমাদের গুনাহগুলিও জোরে জোরে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, ও বন্ধুরা, হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি, আমি কারো সাথে কথা বলি না, মনে মনে ভাবি ওযুর পানির সাথে আমার গুনাহগুলি আল্লাহ ঝেড়ে ফেলে দেন। আমি ধারণা করে করে ওযু করি, ওযু করার পর আমি কারো সাথে কথাও বলি না, আমি আস্তে করে মসজিদে গিয়ে আমি নামাজে দাঁড়িয়ে যাই। এটা 2 রাকাত নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ আমি পড়ি। আমি ওযুর পরে মসজিদে যাই, কারো সাথে মাঝখানে কথা বলি না, আমি দাঁড়িয়ে ওযুর 2 রাকাত নামাজ পড়ি। আমার নবী বলেন, এ বেলাল, এই আমলটাই আল্লাহর কাছে বড় দামি, বড় প্রিয়। এ বেলাল, আল্লাহ তোমাকে এই আমলের কারণে জান্নাতে তোমার পায়ে হাঁটার শব্দ আমি নবীকে শুনিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওযু করে কারো সাথে কথা না বলা, ওযুর সময়
অজুর সময় আমরা মনে করব অজুর পানি শুধু ঝরে না, অজুর পানির সাথে গুনাহ জড়ে যায়। ঠিক কিনা বলেন? এই ধারণা করতে করতে যদি অজু করি, বিশ্বাস করব আমল তো আপনি পাবেন, আল্লাহর প্রতি আপনার যত বিশ্বাস হবে প্রতিদান তত বেশি পাবেন। তো আমরা যে আমি অজু করছি, অজুর পানির সাথে আমার গুনাহগুলি মাফ করে দিচ্ছেন কে? হযরত বেলাল বলেন, নবী আমি এটাই মনে করি, কারোর সাথে কথা বলি না। নবীজি বলছেন, হ্যাঁ বেলাল, তুমি যে নামাজ পড়ো এই আমলের কারণে আল্লাহ পায়ে হাঁটার শব্দ আমাকে শোনায়া দিছে। তাহলে ইনশাআল্লাহ এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। অজু করব, কারোর সাথে কথা, হুজুর অজুর সময় কথা না বললে অজুর মজাই পাই না। কথা কয় না কেন? এতক্ষণ কোনো কথা নাই, কোনো কথা কারোর সাথে বলতেও মনে চায় না, কথা বলিও নাই। যেই নামাজি অজু করতে বসে, ওরে আল্লাহ এত কথা ডেলিভারি হয় কোত্থেকে আল্লাহ জানে। কথা বলে না কেন? 14 গোষ্ঠীর সব আলোচনা, কোথায় গেছিলাম, মেয়ের বাড়ি গেছিলাম, বাজার করতে গিয়েছিলাম, এই করেছে সেই করেছে, কথা আর কথা। পানি যে পড়তেছে, যেখানে 1 বদনি পানি দিলে হয় সেখানে 4 বদনি পানি শেষ। কথা বলে না? এমন আছে না নাই? এই জন্য সাবধান, অজুর সময় কথা বলবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই আমল নবীজি সাহাবী করেছেন, আল্লাহ মর্যাদা বাড়িয়েছেন। এজন্য আমরা ইনশাআল্লাহ যখন অজু করব তখন আমরা কারোর সাথে কথা বলবো না, আমরা আল্লাহকে প্রতি ধারণা রাখবো যে আল্লাহ তাআলা এই অজুর সাথে আমার গুনাহগুলি মাফ করে দিচ্ছে।